বেশ জম্পেশ মাছ পেয়েছি। গিন্নি খুব খুশি হবে। পাকা পাকা আমগুলো দেখে জিভে জল আসছে। ওহ, না 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 না, এই সুযোগ কিছুতেই হাতছাড়া করা যাবে না। তবে যে বেটা, হ্যাঁ, আজ তোকে হাতে নাতে ধরি, আমার গাছ থেকে আম চুরি করে খাচ্ছিস, হ্যাঁ? তোর লজ্জা লাগে না? লজ্জা না, আমার তো আম খেলে শুধু মিষ্টি লাগে গো পাচুখুড়ো। এই দেখো দেখো দেখো, তোমরা সবাই ওই কৈলাসের কীর্তি নিজের চোখে দেখো। এই কৈলাস কিনা রোজ এসে আমার বাগানের আম খেয়ে যায়। আজ এর একটা বিচার হবেই হবে। আমার ক্ষতিপূরণ বাবদ এক গাছ পাকা আমের দাম আমার চাই চাই। হ্যাঁ, ঠিক কথা, ঠিক কথা, ঠিক কথা। বলো কি, এক গাছ আমের দাম? এত টাকা আমি কোথায় পাবো? অত সত্য আমি বুঝি না। এক সপ্তাহের মধ্যে আমের দাম না পেলে আমি ওই জমিদার মশাইকে বলে তোকে গ্রাম ছাড়া করিব, এই বলে দিলাম। বাজারে থলেটা রেখে গেলি কেন? ওটাও খেয়ে নে না। দূর দূর, আর ভালো লাগে না। আসলে গিন্নি, আমগুলো এত মিষ্টি না, আমি আর লোভ সামলাতে পারলাম না। আরে আরে আরে, তখনই তো তেরে এলো পাচুকুড়ো। এখন বলে কি না, আমাকে এক গাছ আমের দাম দিতে হবে, নইলে নাকি আমাকে গ্রাম ছাড়া করবে। বলি এত পয়সা আমি পাবো কোথায় গিন্নি? লোকের গাছের আম পেড়ে খাবার সময় এসব মনে ছিল না? শেষ বয়সে কিনা গ্রাম ছাড়তে হবে? ছি 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 ছি। দাঁড়াও গিন্নি, দাঁড়াও, আমি একটু ঘুমিয়ে নি। ঘুম থেকে উঠে একটা না একটা উপায় ঠিক খুঁজে বার করা যাবে। ঘুম থেকে উঠে খাও আর খেয়ে আবার ঘুমো, এর বাইরে আর কোন কাজটা পারো তুমি? এই তো সেই হুমদো মতন লোকটা। যমরাজ আজ একেই তুলে নিয়ে যেতে বলেছে। আয় বাবা আয়, এবার চল জমের দুয়ারে। বাবা, কি চোখ বুঝলাম নিজের বাড়িতে, আর চোখ খোলাম কোথায়? সর্বনাশ, আপনারা কারা? আমি জম। আরে এই আমার জমের দুয়ার। তার মানে আমি কিন্নি গো, কিন্নি, তুমি সাবধানে থেকো। এই দেখো কি কাণ্ড। আরে কেঁদো না শৈলেশ, কেঁদো না। কান্নাকাটি আমার একদম ভালো লাগে না। কে শৈলেশ? আরে আমি তো কৈলাস, অদমনি কৈলাস। হ্যাঁ, এই জমদু, তুই কাকে তুলে নিয়ে এসেছিস? হ্যাঁ, এ তো সে নয়। না মানে ঠিকানাটা তার মানে ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দিন হুজুর। ছি 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 ছি, ওর মান সম্মান আস্ত রাখবে না দেখছি। আমাদের ক্ষমা করো কৈলাস, আমাদের একটু ভুল হয়ে গেছে আর কি। মানে তোমার এখনো এখানে আসার সময় হয়নি। এই জমদূত, এই কৈলাসকে এক্ষুনি মরতে রেখে আসল মানুষটাকে তুলে নিয়ে এসো। যাও বলছি, যাও। না 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 না, একবার যখন এখানে এসেই পড়েছি, তখন কদিন থেকে তবেই যাব। কদিন এখানে মনের সুখে থাকি, খাই দাই, চারদিকটা ঘুরে দেখি। এ কি করে হয় কৈলাস বাবু? কেন হয় না? ভুল মানে ভুল। যমরাজ ভুল যখন করেছেন, তখন তার খেসারত তো তাকে দিতেই হবে।
আমাকে যদি জোর করে আবার মরতে রেখে আসেন, তাহলে আমি কিন্তু সবার বাড়িতে বাড়িতে গিয়ে যমরাজের এই ভুলের কথা বলে আসবো। তখন দেখবেন আপনার মান সম্মান সব। এই না না, একদম নয়। আপনি এখানে থাকুন, যতদিন খুশি থাকুন। আপনি হলেন ওই আমাদের অতিথি। এই গেছিস, অতিথিকে আপ্যায়ন কর। যমরাজ, এই লোকটা এক বেলাতেই আমাদের 1 মাসের খাবার একেবারে শেষ করে দিয়েছে। এবারকে দয়া করে বিদায় করুন। কিন্তু কি করে করি বলো তো চিত্রগুপ্ত? যে কথায় আছে না, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এবার সেটাই করতে হবে দেখছি। মানে তবে শুনুন, জমকাকু, ও জমকাকু, বলি কিছু খাবার দাবার হবে নাকি? মানে খিদে পেয়েছে খুব। কি হলো জমকাকু? মাথায় হাত কেন? আর বলো না কৈলাস, আর বলো না। স্বর্গ বনাম নরকের যুদ্ধ লেগেছে। যুদ্ধের ফলে জমলোকে খাবারের অভাব দেখা দিয়েছে। বলেন কি? হ্যাঁ, খাবারের অভাব? হ্যাঁ, ঠিকই শুনেছো কৈলাস। এবার থেকে মনে হয় আমাদের সবাইকে ওই এক প্রকার না খেয়েই থাকতে হবে। পোলাও, চিংড়ি দিয়ে ইঁচড়ের তরকারি, কাতলা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, সন্দেশ, রসগোল্লা। এসব আবার কি উল্টো পাল্টা বকছো চিত্রগুপ্ত? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? আগে না যমরাজ, আজ মরতে ওই কৈলাসের শ্রাদ্ধ অনুষ্ঠান তো এখান থেকে এই গন্ধগুলো ভেসে আসছে। হ্যাঁ, এত কিছু? ও যমরাজ, এবার তো মনে হয় আমার আবার মরতে ফিরে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি বরং আমায় আবার মরতে রেখে আসুন। গিন্নি গো, এসেছি এসেছি, আমি আবার ফিরে এসেছি। বাবারে বাবা, কৈলাস দাদার ভূত এসেছে। আরে বাবা! বাবা গো, গিন্নি, ও গিন্নি, দেখো না, আমি ফিরে এসেছি। একবার তাকাও বলছি। বাবা গো, না, এত সুখ গিন্নিরা সহ্য হচ্ছে না। গিন্নি বরং একটু বিশ্রাম নিক। কি হলাম আদমনি কৈলাস, খেতে যে আমি বড় ভালোবাসি, তাহলে নিজে শ্রাদ্ধ নিজে খাবো তা কোনোদিন ভাবিনি।